পেঁয়াজের পাইকারি বাজার তালিকা ঢাকা কাওরন বাজার থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দেব। সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। আপনাদের কাওরন বাজারে আজকে বেচা বিক্রি কেমন হয়েছে? কারণ বাজারে 25 টাকাতে আরম্ভ করে 30 টাকা 32 টাকা আছে। আচ্ছা, 25 টাকাতে আরম্ভ করে 30 32। পেঁয়াজের চাহিদা কেমন আছে? চাহিদা পেঁয়াজ প্রচুর আমদানি আছে, চাহিদা আছে, পেরিয়ালার নিচ্ছে টুকটাক, খারাপ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজের বাজারে কি আরেকটু বাড়ার সম্ভাবনা আছে? না, এখন মুড়ি কাটা হালি বিজুর দেখা গেছে, আর বাড়বি কোন থেকে? এই 25 টাকাতে 35 পর্যন্ত এর মধ্যেই থাকবি। ওই দুই আচ্ছা আচ্ছা, চারটা আপ ডাউন এই 2-4 টাকা একটু এদিক উপরে নিচে হবে, এদিক ওদিক হওয়া। হ্যাঁ। তাছাড়া আর কিছু হবে না। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবশেষ আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই এই শ্যামবাজার সরি এই কাওরন বাজারে যে হারে পেঁয়াজ আমদানি চলছে, এখানে শুভসাগর পেঁয়াজ কেমন চলছে? হ্যাঁ, শুভসাগর পেঁয়াজ। সুখসাগর তো না, ওই মেহেরপুরের হল্যান্ড পিস কয় দেয়ার। আচ্ছা আচ্ছা, মেহেরপুরের হল্যান্ড পিসটা 20 টাকা তে আরম্ভ করে 25 টাকা পর্যন্ত। বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবশেষ কেমন মনে হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের আর কিংবা কতদিন ধরে আসবে? এই আরো সপ্তাহ, আরো 2-4 10-15 দিনের মধ্যে শেষ হওয়া যাবে, এই সপ্তাহের মধ্যেই বেশি সম্ভব। শেষ হয়ে যাবে? হ্যাঁ। তার মানে এই বছর পুরাটিতে কৃষকটা দাম পায় নাই। না, খুব একটা দাম পায়নি। একটু একটু জানাবেন ব্যাপারীদের কি অবস্থা, ব্যবসায়িকদের যারা পেঁয়াজ কিনে ব্যবসা করছে? ব্যাপারিকের অবস্থা আছে, বীজের বাজারে এরকম আপ ডাউন হলে একদিন 200 কম একদিন 200 বেশি, তাহলে ব্যাপারিকের অবস্থা তো একটু খারাপই হয়, ভালো হয় নাকি? এটাই আর কি। ব্যাপারিকের অবস্থা হয়তো আস্তে আস্তে একটু একটু বাড়লি পারে, হয়তো কিছু ব্যাপারীরা পায়। আর যদি না বাড়ে ঘাপ করে আবার এই এই 1200 900, তাহলে কেমন করে হয়? ব্যাপারীকে লস হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবকিছু মিলিয়েই ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো আচ্ছা, মন্দ কি। আমরা যদি বলি এই যে আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? মুড়ি কাটা পিস করলাম যে 20 টাকা তে আরম্ভ করে 25। 25। আর মুড়ি কাটা আরাটা একটু ভালো, এটা 30 টাকা তে আরম্ভ করে 32 33 টাকা পর্যন্ত বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে যেমন হালি পেঁয়াজ কত বিক্রি চলছে বাজারে? ওই হালি বীজে এরকম 30 টাকা তে আরম্ভ করে 30 32 এরকম। আচ্ছা, হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর, হাটে মনে করো 900 টাকা আরম্ভ করে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে আর একটু বাড়বে বাজার? না, আর বাড়বি কোনতে? হালি বীজ উঠে গেছে, আর বাড়বে? আর ওই বাড়বে না? বাড়লেও 1-800 বাড়বি, আবার 1-800 কমবি এই। আচ্ছা, আমরা কারণ বাজারে আজকে এসে কিছু তথ্য পেয়েছি যে অভিযান নিয়ে, ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়ে, যে আমরা শুনতে পাইলাম আপনারা অনেকে নাকি অসন্তুষ্ট হয়ে পড়েছে, যেখানে জরিমানা করার প্রয়োজন সেখানে জরিমানা হচ্ছে না, যেখানে করার প্রয়োজন নেই সেখানে জরিমানা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এমনটি শুনতে পাচ্ছি ঢোকার সময়, কিন্তু আপনারা এই বিষয়গুলি কেমন দেখতে পাচ্ছেন? না, কাঁচামালের কোনো কার্বন কপি হয় না, আর হলিবারেও সবারই হতে লাগবে, সবারই করতে হবে। একার আইসিয়া পিজির বাজার ছিল 50 টাকা, হয়ে গেল 40 টাকা, পেঁয়াজের লস দিয়ে বেচতেছি। এটাও আমরা দেখালাম, তারপরে হে করে হাইরিয়া শেষ ম্যাশ করলে কার্বন কপির জন্য জরিমানা করলে, এটা তো আর ঠিক করে নাই। এটা মোটেই ঠিক হয় নাই জরিমানা করাটা, আমার মনোমতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জরিমানাগুলো কি ভুক্ত কর্মকর্তারা করে না? হ্যাঁ, ভুক্ত কর্মকর্তারাই করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে আইন যা বলে সেটাই, সবাই সেদিকে যাবে এটা। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা তো কোনো আইনই পায় না। আইনি পালি পরে সবাইকে জরিমানা করা লাগবে, করতে হবে। সবাই রাহুক, ওই কার্বন কপি রাহুক, ই রাহুক, কাঁচামালে কার্বন কপি একমাত্র হয় না, হয় যে না। যাই গল্প করুক। এটা আচ্ছা আমার গল্পতে আছে। তারপরে যদি সবাই করে, তা আমাকে বাধ্যগতি করা লাগবে। তাহলে জরিমানাটা একাত্ম করতে হবে না, সবারই করা লাগবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কর্তব্য। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।